আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে ঢাকা বোর্ড ২০২৩ সালে ত্রিকোণমিতি নবম অধ্যায় থেকে যে প্রশ্নটি এসেছিল, সেই প্রশ্নটির সমাধান করে দেখাবো। তার আগে তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ঢাকা বোর্ড ২০২৩ সালে ত্রিকোণমিতি নবম অধ্যায় থেকে যে প্রশ্নটি এসেছিল, এই প্রশ্নটির উদ্দীপকে বলা হয়েছে এক্স এর মান হচ্ছে cosec থিটা, ওয়াই এর মান হচ্ছে sec থিটা এবং জেড এর মান হচ্ছে tan থিটা। তারপর এখানে আমাদের বলা হয়েছে যখন থিটা হচ্ছে সূক্ষ্মকোণ, অর্থাৎ থিটার মানটি হবে 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট। আর এখানে আমাদের ক নং যে প্রশ্নটি রয়েছে, এখানে আমাদের বলা হয়েছে tan 90 ডিগ্রি মাইনাস a সমান √3 হলে এর মান নির্ণয় করো। আমাদের এখানে ক নং প্রশ্নটি সমাধান করতে হলে, অর্থাৎ এর মানটি নির্ণয় করতে হলে, এখানে আমাদের শুরুতে যে মানটি দেওয়া রয়েছে আমাদের প্রথমে সে মানটি লিখে নিতে হবে। তো এখানে আমাদের ক নং প্রশ্নটি সমাধানের জন্য আমরা প্রথমে লিখে নেব দেওয়া আছে এখানে আমাদের দেওয়া আছে tan 90 ডিগ্রি মাইনাস a সমান √3, এটি আমাদের দেওয়া আছে। তারপর এখানে আমরা লিখতে পারি বা এখানে রয়েছে tan 90 ডিগ্রি মাইনাস a, আর আমরা জানি tan 90 ডিগ্রি মাইনাস থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে কি cot থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে cot থিটা। আর এখানে যেহেতু tan 90 ডিগ্রি মাইনাস a রয়েছে, তো এটির পরিবর্তে আমরা লিখব কি cot a সমান √3। তারপরে এখানে আমরা লিখতে পারি বা cot a সমান, এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের সমানের বাম পাশে যে ত্রিকোণমিতিক অনুপাতটি রয়েছে সেটি হচ্ছে cot। তো এখানে আমাদের সমানের ডান পাশে যে করে হোক cot আনতে হবে। আর আমাদের আগের লাইনে যে মানটি রয়েছে √3, আমাদের দেখতে হবে এই মানটি cot-এর কোনো মানের মধ্যে রয়েছে কিনা। আমরা জানি cot 30 ডিগ্রির মান হচ্ছে √3। তো এখানে আমরা √3-র পরিবর্তে লিখব cot 30 ডিগ্রি। এখন যদি আমরা উভয় পাশে cot বাদ দিয়ে দেই, তাহলে এখানে আমাদের বাকি থাকবে কি, আমাদের বাম পাশে বাকি থাকবে a আর ডান পাশে বাকি থাকবে 30 ডিগ্রি, অর্থাৎ আমাদের এর মানটি হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এটি হচ্ছে আমাদের ক নং যে প্রশ্নটি সেটির সমাধান। এখন আমরা খ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে x প্লাস 1/z সমান a হলে প্রমাণ করো যে cos থিটা সমান a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার প্লাস 1। এখানে আমাদের খ নং প্রশ্নটির সমাধান করতে হলে এখানে আমাদের শুরুতে x এবং z এর যে দুইটি মান দেওয়া রয়েছে, আমাদের শুরুতে সেই মান দুইটি লিখে নিতে হবে। তো এখানে আমাদের খ নং প্রশ্নটি সমাধানের জন্য আমরা শুরুতে লিখে নেব দেওয়া আছে। এখানে আমাদের উদ্দীপকে দেওয়া আছে কি x সমান cosec থিটা, তারপরে আমাদের রয়েছে z সমান tan থিটা। আর আমাদের খ নং প্রশ্নে রয়েছে x প্লাস 1/z এর মান a আমরা লিখব এবং x প্লাস 1/z সমান a। তারপর এখানে আমরা লিখতে পারি বা এখানে রয়েছে x আর আমাদের x এর মান হচ্ছে কি cosec থিটা। তো এখানে আমরা x এর পরিবর্তে লিখব cosec থিটা। তারপরে রয়েছে প্লাস 1 এখানে রয়েছে z আর আমাদের z এর মান হচ্ছে tan থিটা, এখানে আমরা লিখব tan থিটা। তারপরে রয়েছে সমান a। তারপরে এখানে আমরা লিখতে পারি বা cosec থিটা প্লাস এখানে রয়েছে 1/tan থিটা, আমরা জানি cot থিটা সমান 1/tan থিটা। তো এখানে আমরা 1/tan থিটার পরিবর্তে লিখব কি cot থিটা সমান a। এখানে আমরা ব্র্যাকেটে লিখে দিতে পারি যেহেতু cot থিটা সমান 1/tan থিটা, যেহেতু cot থিটা সমান 1/tan থিটা, তো এখানে আমরা 1/tan থিটার পরিবর্তে cot থিটা লিখেছি, 1/tan থিটার পরিবর্তে আমরা cot থিটা লিখেছি। তারপরে এখানে আমরা লক্ষ্য করি আমাদের খ নং প্রশ্নে যেহেতু cos থিটার মানটি নির্ণয় করতে হবে, তো এখানে আমরা cosec থিটা আর cot থিটার সূত্র লিখব। এখানে আমরা এর পরের লাইনটিকে এভাবে লিখব, এখানে রয়েছে cosec থিটা আর আমরা জানি cosec থিটা সমান কি 1/sin থিটা। তো এখানে আমরা cosec থিটার পরিবর্তে লিখব 1/sin থিটা।
তারপরে রয়েছে প্লাস কট থিটা। আমরা জানি কট থিটার সূত্র হচ্ছে কি কস থিটা বাই সাইন থিটা। তো এখানে আমরা লিখব কি কস থিটা বাই সাইন থিটা, সাইন থিটা। তারপরে রয়েছে সমান এ। তারপরে এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের দুইটি ভগ্নাংশের মাঝখানে রয়েছে প্লাস, আর ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই লসাগু করতে হয়। এখানে হরে রয়েছে সাইন থিটা, এখানে হরে রয়েছে সাইন থিটা। তো এখানে আমাদের লসাগু হবে কি সাইন থিটা, সাইন থিটা। এখন আমরা লসাগুকে হর দিয়ে ভাগ করব, তারপর প্রাপ্ত ভাগফলকে আমরা লব দ্বারা গুণ করব। তো এখানে যদি আমরা সাইন থিটাকে সাইন থিটা দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো 1। 1কে যদি আমরা এখানে 1 দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 1। তারপরে রয়েছে প্লাস, এখানে আমরা সাইন থিটাকে সাইন থিটা দ্বারা ভাগ করলে পাবো 1। সেই 1কে যদি আমরা কস থিটা দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি কস থিটা। তারপরে রয়েছে সমান এ। এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের এখানে খ নং প্রশ্নে যেটি প্রমাণ করতে বলা হয়েছে সেটি হচ্ছে কি cos থিটা সমান a স্কোয়ার মাইনাস 1 বাই a স্কোয়ার প্লাস 1। অর্থাৎ এখানে আমাদের এর উপরে একটি বর্গ রয়েছে, কিন্তু এখানে আমাদের এর উপরে কোনো বর্গ নেই। তো এখানে আমাদের এর উপরে বর্গ আনতে হবে। তো এখানে আমাদের উভয় পাশে কী করতে হবে, বর্গ করতে হবে। তো এখানে আমরা এর পরের লাইনটিকে এভাবে লিখব, বা এখানে আমাদের বাম পাশে কী ছিল 1 প্লাস cos থিটা বাই সাইন থিটা। এটির উপরে আমরা একটি বর্গ দিব, এখানে আমরা ব্র্যাকেট দিয়ে তার উপরে লিখলাম বর্গ। আর ডান পাশে কি ছিল এ ছিল, আমরা এর উপরে কি লিখব বর্গ দিব, এখানে আমরা লিখে দিব বর্গ করে, বর্গ করে। তারপর এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের যে বর্গটি রয়েছে বা স্কোয়ারটি রয়েছে এটি হচ্ছে আমাদের হরের মধ্যে যে মানটি রয়েছে সেটির উপরে রয়েছে, আবার লবের মধ্যে যে মানটি রয়েছে সেটির উপরে রয়েছে। তো এখানে আমরা স্কোয়ারটিকে দুইটি অংশের মধ্যে পৃথক করে লিখব। এখানে আমরা এর পরের লাইনটিকে এভাবে লিখব 1 প্লাস cos থিটা, 1 প্লাস cos থিটা এটি লিখে এটির উপর আমরা কি দেব এই বর্গটি লিখলাম। তারপরে নিচে যে সাইন থিটা রয়েছে আমরা এই সাইন থিটার উপরেও বর্গটি লিখব, আমরা লিখব সাইন স্কোয়ার থিটা। আর ডান পাশে কি রয়েছে স্কোয়ার। তারপরে এখানে আমরা লিখতে পারি, বা এখানে রয়েছে আমাদের 1 প্লাস cos থিটা, 1 প্লাস cos থিটা হোল স্কোয়ার। আর নিচে রয়েছে কি সাইন স্কোয়ার থিটা। আমরা জানি সাইন স্কোয়ার থিটার সূত্র কি 1 মাইনাস cos স্কোয়ার থিটা। তো এখানে আমরা সাইন স্কোয়ার থিটার পরিবর্তে লিখব 1 মাইনাস cos স্কোয়ার থিটা। তারপরে সমান রয়েছে স্কোয়ার। তারপরে এখানে আমরা লিখতে পারি, এখানে লক্ষ্য করি আমাদের নিচে রয়েছে কি 1 মাইনাস cos স্কোয়ার থিটা। আমরা যদি 1 এর উপরে একটি স্কোয়ার ধরি তাহলে এটি হচ্ছে আমাদের কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটি হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অর্থাৎ এখানে যেহেতু 1 স্কোয়ার মাইনাস cos স্কোয়ার থিটা রয়েছে এখানে আমরা কি লিখব 1 প্লাস cos থিটা, 1 প্লাস cos থিটা, অর্থাৎ a প্লাস b লিখলাম। এখন আমরা a মাইনাস b লিখব, অর্থাৎ 1 মাইনাস cos থিটা। আর এখানে আমাদের উপরে রয়েছে কি 1 প্লাস cos থিটা হোল স্কোয়ার, অর্থাৎ 1 প্লাস cos থিটা দুইটি রয়েছে। তো আমরা এখানে 1 প্লাস cos থিটাকে দুইবার লিখব, অর্থাৎ এখানে আমরা ভেঙে লিখব। এখানে আমরা লিখব 1 প্লাস cos থিটা, এই একবার লিখলাম, তারপরে আবার লিখব 1 প্লাস cos থিটা, অর্থাৎ আমাদের 1 প্লাস cos থিটা দুইটি রয়েছে। আর ডান পাশে রয়েছে আমাদের a স্কোয়ার। আর তারপরে এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের 1 প্লাস cos থিটা আর 1 প্লাস cos থিটা আমরা বাদ দিতে পারি। তাহলে এখানে আমাদের বাকি থাকলো কি, উপরে বাকি থাকলো আমাদের 1 প্লাস cos থিটা, আর নিচে বাকি থাকলো কি 1 মাইনাস cos থিটা। আর ডান পাশে রয়েছে আমাদের a স্কোয়ার। এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের এখানে খ নং প্রশ্নটিতে যেটি প্রমাণ করতে বলা হয়েছিল সেটিতে আমাদের বলা হয়েছে প্রমাণ করো যে cos থিটা সমান a স্কোয়ার মাইনাস 1 বাই a স্কোয়ার প্লাস 1। অর্থাৎ এখানে স্কোয়ার থেকে 1 একবার মাইনাস করা হয়েছে, আবার a স্কোয়ারের সাথে 1 একবার প্লাস করা হয়েছে। আর এখানে আমাদের ডান পাশে a স্কোয়ারের নিচে মনে মনে একটি 1 রয়েছে। আমরা যদি a স্কোয়ার থেকে 1 একবার মাইনাস করি আর a স্কোয়ারের সাথে যদি 1 একবার প্লাস করি তাহলে আমাদের এখানে যেটি প্রমাণ করতে বলা হয়েছে সেটি কিন্তু আমরা প্রমাণ করতে পারবো। অর্থাৎ এখানে আমাদের a স্কোয়ার মাইনাস 1 বাই a স্কোয়ার প্লাস 1 করতে হলে এখানে আমাদের কি করতে হবে, বিয়োজন যোজন করতে হবে। তো এখানে আমরা বিয়োজন যোজন করব। আর আমাদের বিয়োজন যোজন করার ক্ষেত্রে আমাদের উভয় পাশে করতে হবে, শুধু এক পাশে করলে হবে না। তো এখানে আমরা প্রথমে বাম পাশে বিয়োজন যোজন করব। তো বিয়োজনের ক্ষেত্রে আমাদের উপরের মানটি আগে লিখতে হবে, অর্থাৎ লবের মানটিকে আমরা আগে লিখব 1 প্লাস cos থিটা, এটি আমরা আগে লিখলাম 1 প্লাস
cos থিটা আমরা লিখলাম। আমরা যেহেতু বিয়োজন করব তাই এখানে আমরা মাইনাস চিহ্ন দিলাম। এখন আমরা হরের মানটি লিখব। হরের মধ্যে রয়েছে কি 1 মাইনাস cos থিটা, আমরা এখানে লিখলাম 1। তারপরে রয়েছে মাইনাস cos থিটা, এই মাইনাসের সাথে আমাদের বিয়োজনের মাইনাস যদি আমরা গুণ করি, মাইনাসে মাইনাসে এটি হবে কি প্লাস, তারপর আমরা লিখব cos থিটা। এটি হচ্ছে আমাদের বিয়োজন। এখন আমরা যোজন করব। যোজন করার ক্ষেত্রে আমাদের উপরের মানটি অর্থাৎ লবের মানটি আগে লিখতে হবে। লবে রয়েছে কি 1 প্লাস cos থিটা। এখানে যেহেতু আমরা যোজন করব তো এখানে আমরা যোগ চিহ্ন দিলাম। তারপর এখানে আমরা হরের মানটি লিখব। হরে রয়েছে কি 1 আর মাইনাস cos থিটা, মাইনাস cos থিটা। তারপর আমরা সমান দিয়ে আমাদের ডান পাশে রয়েছে কি স্কোয়ার আর নিচে মনে মনে একটি 1 রয়েছে। এখানে যদি আমরা বিয়োজন যোজন করি তাহলে আমরা a স্কোয়ারের থেকে 1 কি করব মাইনাস করব। তো a স্কোয়ার, তারপর আমরা মাইনাস হরের মধ্যে যে 1 রয়েছে সেটি লিখলাম। এখন আমরা যোজন করব তো এখানে আমরা লিখব কি a স্কোয়ার, তারপর আমরা প্লাস দিয়ে হরের মধ্যে যে 1 রয়েছে সেটি লিখলাম। এখানে আমরা কি করলাম বিয়োজন যোজন, এখানে আমরা লিখে দিতে পারি বিয়োজন যোজন, বিয়োজন যোজন করে। তারপরে এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের রয়েছে কি +1 আর -1। +1 -1 যদি আমরা বাদ দেই তাহলে এখানে আমাদের উপরে বাকি থাকলো কি cos থিটা প্লাস cos থিটা। cos থিটা আর cos থিটা যোগ করলে হবে কি 2 cos থিটা, 2 cos থিটা। আর আমাদের হরের মধ্যে প্লাস cos থিটা মাইনাস cos থিটা যদি আমরা বাদ দেই তাহলে এখানে আমাদের 1 আর 1 যোগ করলে আমরা পাবো কি 2। আর ডান পাশে আমাদের রয়েছে কি a স্কোয়ার মাইনাস 1 বাই a স্কোয়ার প্লাস 1। এখন এখানে আমরা 2 আর 2 যদি বাদ দেই তাহলে এখানে আমাদের বাকি থাকলো কি শুধু cos থিটা। cos থিটা সমান a স্কোয়ার মাইনাস 1 বাই a স্কোয়ার প্লাস 1। এটি কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, আমরা এখানে লিখে দেব প্রমাণিত, প্রমাণিত। তাহলে এটি হচ্ছে আমাদের খ নং যে প্রশ্নটি সেটির সমাধান। এখন আমরা গ নং যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান করব। এখানে আমাদের বলা হয়েছে 1/x প্লাস 1/y সমান √2 হলে থিটা এর মান নির্ণয় করো। তো এখানে আমাদের গ নং প্রশ্নটি সমাধান করতে হলে আমাদের শুরুতে এখানে x এবং y এর যে দুইটি মান দেওয়া রয়েছে আমাদের শুরুতে সে মান দুইটি লিখে নিতে হবে। তারপরে এখানে আমাদের যে সমীকরণটি দেওয়া রয়েছে এই সমীকরণ থেকে আমাদের থিটার মানটি নির্ণয় করতে হবে। আর এখানে আমাদের উল্লেখ্য আমাদের উপরে বলা হয়েছে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ, অর্থাৎ থিটার মানটি 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট হবে। তো এখানে আমরা গ নং প্রশ্নটি সমাধানের জন্য আমরা প্রথমে লিখে নিব দেওয়া আছে। এখানে আমাদের উদ্দীপকে দেওয়া আছে x সমান cosec থিটা, তারপর আমাদের রয়েছে y সমান sec থিটা। এখন আমরা প্রদত্ত সমীকরণ দিয়ে আমাদের এখানে যে সমীকরণটি রয়েছে সেটি আমরা লিখে নেব। প্রদত্ত সমীকরণ, এখানে আমাদের প্রদত্ত সমীকরণটি হচ্ছে কি 1/x প্লাস 1/y সমান √2। তারপরে এখানে আমরা লিখতে পারি বা এখানে রয়েছে 1/x, আমরা এখানে x এর পরিবর্তে x এর মান লিখব। আমাদের x এর মান হচ্ছে কি cosec থিটা, তো এখানে আমরা x এর পরিবর্তে লিখব কি cosec থিটা। তারপরে রয়েছে প্লাস 1 এখানে রয়েছে y আর আমাদের y এর মান হচ্ছে sec থিটা, তো এখানে আমরা y এর পরিবর্তে লিখব কি sec থিটা। তারপরে রয়েছে সমান √2। তারপরে এখানে আমরা লিখতে পারি বা এখানে রয়েছে 1/cosec থিটা, আর আমরা জানি 1/cosec থিটা মানে হচ্ছে কি sin থিটা, কারণ আমাদের sin থিটার সূত্র হচ্ছে কি 1/cosec থিটা। তো এখানে আমরা 1/cosec থিটার পরিবর্তে লিখলাম sin থিটা। তারপরে রয়েছে প্লাস 1/sec থিটা, আর আমরা জানি cos থিটা সমান কি 1/sec থিটা। তো এখানে আমরা 1/sec থিটার পরিবর্তে লিখব cos থিটা সমান √2। এখানে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে পারি যেহেতু sin থিটা সমান কি 1/cosec থিটা, তারপরে আমরা লিখতে পারি cos থিটা সমান কি 1/sec থিটা। যেহেতু sin থিটা সমান 1/cosec থিটা, তো এখানে আমরা 1/cosec থিটার পরিবর্তে লিখলাম sin থিটা। আর আমাদের যেহেতু cos থিটা সমান 1/sec থিটা, তো এখানে আমরা 1/sec থিটার পরিবর্তে লিখলাম cos থিটা। এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের এই সমীকরণ থেকে আমাদের থিটার মানটি নির্ণয় করতে হলে এখানে আমাদের প্রত্যেকটি ত্রিকোণমিতিক অনুপাত একই ধরনের হতে হবে, অর্থাৎ সবগুলো sin থিটা হতে হবে, না হয় সবগুলো
cos থিটা হতে হবে। তো এখানে আমাদের প্রত্যেকটা অনুপাত একই ধরনের করতে হলে এখানে আমাদের বাম পাশে যে sin থিটা আর cos থিটা রয়েছে এই দুইটি ত্রিকোণমিতিক অনুপাত থেকে যে কোনো একটি অনুপাতকে আমাদের ডান পাশে পক্ষান্তর করে তারপরে আমাদের উভয় পাশে যদি আমরা বর্গ করি তাহলে আমরা প্রত্যেকটি ত্রিকোণমিতিক অনুপাতকে একই ধরনের করতে পারবো। তো এখানে আমরা এর পরের লাইনটিকে এভাবে লিখব, বা এখানে আমরা sin থিটাকে বাম পাশে রাখবো আর cos থিটাকে আমরা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে যাব। তো এখানে আমরা লিখব বা sin থিটা সমান, এখানে আমাদের সমানের ডান পাশে রয়েছে কি √2, আর এখানে আমাদের বাম পাশে যে প্লাস cos থিটা রয়েছে এটাকে যদি আমরা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে যাই এটা হবে মাইনাস cos থিটা। এখন আমরা উভয় পাশে বর্গ করব। তো এখানে আমরা এর পরের লাইনটিকে এভাবে লিখব, এখানে আমাদের রয়েছে কি বাম পাশে রয়েছে sin থিটা, এটিকে যদি আমরা বর্গ করি তাহলে এটি হয়ে যাবে কি sin স্কয়ার থিটা, আর ডান পাশে রয়েছে আমাদের কি √2 মাইনাস cos থিটা, এটিকেও আমরা বর্গ করব। এটির উপর আমরা লিখে দেব বর্গ, এখানে আমরা লিখে দিতে পারি বর্গ করে। তারপর এখানে আমরা লিখতে পারি বা এখানে রয়েছে sin স্কয়ার থিটা, আমরা যেহেতু প্রত্যেকটি ত্রিকোণমিতিক অনুপাতকে একই ধরনের বানাবো তো এখানে আমরা sin স্কয়ার থিটাকে যদি সূত্র নেই, sin স্কয়ার থিটার সূত্র হচ্ছে কি 1 মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে এখানে আমরা sin স্কয়ার থিটার পরিবর্তে লিখলাম 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে আমাদের বাম পাশে cos থিটা আর ডান পাশে কিন্তু cos থিটা রয়েছে, প্রত্যেকটি কিন্তু একই ধরনের হয়ে গেল। এখন এখানে আমরা ডান পাশের দিকে লক্ষ্য করি, এখানে আমাদের ডান পাশে রয়েছে কি √2 মাইনাস cos থিটা হোল স্কয়ার। আমরা যদি √2 কে a ধরি আর cos থিটাকে b ধরি তাহলে এটি হচ্ছে আমাদের a মাইনাস b হোল স্কয়ার, আর আমাদের a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটি হচ্ছে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এটিকে আমরা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আকারে লিখব, অর্থাৎ আমরা প্রথমে a স্কয়ার লিখব, a স্কয়ার বলতে কি √2 স্কয়ার, তারপর আমরা লিখব মাইনাস 2ab, 2a বলতে কি √2 আর b বলতে কি cos থিটা, তাহলে 2ab প্লাস b স্কয়ার বলতে কি cos স্কয়ার থিটা। আমরা ব্র্যাকেটে লিখে দিতে পারি যেহেতু a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, যেহেতু a মাইনাস b হোল স্কয়ার সমান কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো এখানে √2 মাইনাস cos থিটা হোল স্কয়ারকে আমরা কি লিখছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তারপরে এখানে আমরা লিখতে পারি বা 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান, এখানে আমাদের রুট আর স্কয়ার যদি আমরা বাদ দেই তাহলে এখানে আমাদের বাকি থাকবে 2 মাইনাস 2 cos থিটা, তারপরে রয়েছে প্লাস cos স্কয়ার থিটা। এখন আমরা প্রত্যেকটি মানকে বাম পাশে নিয়ে আসবো, তো এখানে আমরা লিখব বা 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর এখানে আমাদের প্লাস 2 কে যদি আমরা পক্ষান্তর করে বাম পাশে নিয়ে আসি এটা হয়ে যাবে কি -2, আর -2 √2 cos থিটাকে বাম পাশে নিয়ে আসলে -2 হয়ে যাবে কি প্লাস 2 √2 cos থিটা, আর প্লাস cos স্কয়ার থিটা বাম পাশে আসলে হবে কি মাইনাস cos স্কয়ার থিটা। এখন যেহেতু আমাদের ডান পাশে কোনো মান অবশিষ্ট থাকবে না তো এখানে আমরা ডান পাশে কি লিখব 0, তারপর এখানে আমরা লিখতে পারি বা এখন এখানে আমরা যোগ বিয়োগ করব। প্রথমে আমরা cos স্কয়ার থিটার হিসাব করব, এখানে রয়েছে মাইনাস cos স্কয়ার থিটা, এখানে মাইনাস cos স্কয়ার থিটা, দুইটি cos স্কয়ার থিটার আগে যেহেতু মাইনাস রয়েছে তো এখানে আমরা যোগ করব, তাহলে মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা যোগ করলে হবে কি -2 cos স্কয়ার থিটা। তারপর আমরা শুধু cos থিটার হিসাব করব, আমাদের শুধু cos থিটা শুধু এক জায়গায় রয়েছে, আমরা এটি লিখব প্লাস 2 √2 cos থিটা। সবার শেষে আমরা সংখ্যার হিসাব করব, এখানে রয়েছে +1, এখানে রয়েছে -2, তো -2 থেকে যদি আমরা +1 বিয়োগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি -1 সমান 0। এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের প্রথম যে পদ রয়েছে তার সামনে মাইনাস রয়েছে, তো এখানে আমাদের মাইনাসকে দূর করতে হলে আমাদের প্রত্যেকটি পদকে -1 দ্বারা গুণ করতে হবে। তো এখানে আমরা এর পরের লাইনটিকে এভাবে লিখব, এখানে আমরা মাইনাস দ্বারা গুণ করব, এখানে যদি মাইনাস দ্বারা গুণ করা হয় মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে কি প্লাস 2 cos স্কয়ার থিটা, এখানে রয়েছে প্লাস, আমরা যদি মাইনাস দ্বারা গুণ করি প্লাসে মাইনাসে এটা হবে কি -2 √2 cos থিটা, আর এখানে রয়েছে মাইনাস, এখানেও যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে কি +1 সমান 0, 0কে মাইনাস দ্বারা গুণ করলে এটি 0ই থাকবে, এখানে আমরা লিখব -1 দ্বারা গুণ করে।
এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের প্রথম যে পদটি রয়েছে এই প্রথম পদকে আমরা স্কোয়ার আকারে লিখতে পারি আর শেষের যে পদটি রয়েছে এটিকেও আমরা স্কোয়ার আকারে লিখতে পারি। তো প্রথম পদকে যদি আমরা স্কোয়ার আকারে লিখতে যাই এখানে আমাদের যে 2 রয়েছে এই 2 কে স্কোয়ার আকারে লিখতে গেলে এখানে আমাদের এটির উপরে একটি রুট ওভার নিয়ে আসতে হবে, কারণ একটি স্বাভাবিক 2 মানে দুইটি রুট 2। তাহলে এখানে আমরা স্কোয়ার আকারে যদি এটিকে লিখতে যাই তাহলে এটিকে আমাদের লিখতে হবে রুট ওভার 2, আর এখানে রয়েছে cos থিটা যেটির উপর আমাদের স্কোয়ার রয়েছে। তো এটিকে আমরা একসাথে যদি ব্র্যাকেট করে স্কোয়ার দেই তাহলে এখানে আমরা যদি হিসাব করি এখানে রুট আর স্কোয়ার কাটা যাবে, আমাদের 2 কিন্তু আগের লাইনে রয়েছে। আর এখানে cos থিটার উপর যদি স্কোয়ার নিয়ে আসি তাহলে হচ্ছে cos স্কোয়ার থিটা যেটি আগের লাইনে রয়েছে। তো এখানে আমরা প্রথম পদকে স্কোয়ার লিখলাম আর শেষে যে 1 রয়েছে এটিকে আমরা স্কোয়ার আকারে লিখবো। তাহলে এটিকে আমরা লিখবো প্লাস 1 স্কোয়ার। তাহলে আমাদের প্রথমে স্কোয়ার রয়েছে শেষে স্কোয়ার রয়েছে যেটি আমাদের a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্রের মধ্যে যাচ্ছে। তো এখানে আমরা a স্কোয়ার এখানে b স্কোয়ার লিখলাম, মাঝখানে কি লিখবো মাইনাস 2ab মাইনাস 2ab। a বলতে কি রুট ওভার 2 cos থিটা আর b বলতে কি শেষে যে 1 রয়েছে সেটি হচ্ছে b। তাহলে এটি হচ্ছে আমাদের a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তারপরে রয়েছে সমান 0। এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার যে মানটি রয়েছে এটিকে যদি আমরা শর্ট করে লিখি আমাদের যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের যে সূত্রটি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সমান আমরা কি লিখি a মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার লিখি। আর এখানে যেহেতু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার রয়েছে এটিকে আমরা a মাইনাস b হোল স্কোয়ার আকারে লিখব। a বলতে কি রুট ওভার 2 cos থিটা আর b বলতে কি শেষে যে 1 রয়েছে সেটি হচ্ছে b। তাহলে a মাইনাস b তার উপরে আমরা হোল স্কোয়ার দিব সমান 0। এখন এখানে আমরা লক্ষ্য করি আমাদের বাম পাশে যে রাশিটি রয়েছে যার উপর একটি স্কোয়ার রয়েছে আমরা এই স্কোয়ারটিকে যদি ডান পাশে নিয়ে আসি তাহলে এটি হয়ে যাবে রুট ওভার। তাহলে আমরা এর পরের লাইনটিকে এভাবে লিখব রুট ওভার 2 cos থিটা মাইনাস 1, এখানে আমরা লিখব বা রুট ওভার 2 cos থিটা মাইনাস 1। তারপর আমাদের সমানের ডান পাশে 0 ছিল আমরা 0 লিখলাম, আর বাম পাশে যে স্কোয়ারটি ছিল সেটি ডান পাশে আসলে এটি হয়ে যাবে রুট ওভার। তারপর এখানে আমরা লিখব বা রুট ওভার 2 cos থিটা মাইনাস 1, 0কে যদি আমরা রুট করি তাহলে এটি হবে 0। তারপর এখানে আমরা লিখতে পারি রুট ওভার 2 cos থিটা, এখান থেকে যেহেতু আমরা থিটার মান বের করব তাহলে রুট ওভার 2 cos থিটাকে আমরা বাম পাশে রেখে 1টিকে আমরা ডান পাশে পক্ষান্তর করে নিয়ে আসব, মাইনাস 1কে এ পাশে আনলে হবে কি প্লাস 1। তারপর আমরা লিখব বা cos থিটা সমান এখানে আমাদের cos থিটার সাথে রুট ওভার 2 গুণ আকারে রয়েছে, তো এটিকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে এটি ভাগ আকারে নিচে চলে আসবে। তারপর এখানে আমরা লিখতে পারি বা cos থিটা সমান, এখন এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের সমানের বাম পাশে যে ত্রিকোণমিতিক অনুপাতটি রয়েছে সেটি হচ্ছে cos। তো এখানে আমাদের সমানের ডান পাশে যে করে হোক cos আনতে হবে। আর আমাদের আগের লাইনে যে মানটি রয়েছে 1/√2 আমাদের দেখতে হবে এই মানটি cos এর কোনো মানের মধ্যে রয়েছে কিনা। আমরা জানি cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। এখানে আমরা 1/√2 এর পরিবর্তে লিখব কি cos 45 ডিগ্রি। এখন যদি আমরা উভয় পাশে cos বাদ দিয়ে দেই তাহলে আমাদের থিটার মান আসবে কত 45 ডিগ্রি। আর আমাদের বলা হয়েছিল কি থিটার মানটি সূক্ষ্মকোণ অর্থাৎ 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 ডিগ্রির চেয়ে ছোট হতে হবে, যেটি আমাদের শর্তের মধ্যে রয়েছে। এখানে আমরা লিখে দেব আমাদের আনসার হচ্ছে কত 45 ডিগ্রি। তাহলে এটি হচ্ছে আমাদের গ নং যে প্রশ্নটি সেটির সমাধান। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।